ওই পা ব্যথা, পায়ে ব্যথা। ও বাবা, এই যে সকালে ধামাখালি গিয়েছিলাম, ধামাখালি থেকে কিছু মিন বাগদা আর মিন ছাটি দুটো নিয়ে এসেছি। পুকুরে কিছু দিলাম, পুকুরে ছেড়ে দিয়েছি প্রায় 800 মতো, আর অল্প করে একটু ফিশারিতে ছাড়বো। আসলে ফিশারিতে কখনো আমি ছাটি ছাড়িনি, এইবার প্রথম ছাড়বো, তো হবে কি না এই জন্য 200 পিস মতো ছাড়ছি, আর বেশিরভাগটা পুকুরে ছেড়ে দিয়েছি। আজকে সকালে ছিল টিউশন, কিন্তু এই মাছ আনার জন্য ওদেরকে বিকেলে করে দেওয়া হয়েছে। 12 ওদেরকে বিকেলে পড়াবো, আর সময় পাওয়া যাবে না। এরপর ছেলেমেয়েদের পরীক্ষা হয়ে গেলে খুব চাপে থাকবো, আর মাছ ছাড়া যাবে না। এই জন্য এখন একটা ছুটি আছে বলে মাছটা ছেড়ে দিই। আর এবার থেকে এই সামনের গন থেকে আমি করব, মাছ ধরার ব্যবস্থা, মানে চারিপাশে ওই সাইড বৃত্তি দেবো আর কি, সেটা করে মাছগুলো ছাড়বো দেখি। রাহির পাপা যেটা বারবার করে ছাটি বলছে, সেটা অনেকেই হয়তো বুঝতে পারছেন না যে ছাটিটা কি। অনেকেই গলদা চিংড়ি মানে নামে জানেন, তো সেইটাই আর কি, যেটা মোটা মোটা হয়। অনেকে আবার মোচাও বলে, মানে গ্রামের ভাষায় আর কি। তো সেটাই কিন্তু রাহির পাপা ছাটি বলছে। তো মোটামুটি এদিক ওদিক সব দিক করেই ছাড়ছে কিছু কিছু মানে মাছ, মানে একটা জায়গায় সব ছাড়ে না মাছ কখনো, মানে চারপাশে 2-3 জায়গায় ঘুরে ঘুরে আর কি মাছ ছাড়ে, যেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। প্রথম ছাটি ছাড়লাম, মানে এর আগে কখনো মিন ছাটি ছাড়া হয় না, তো দেখি কি হয়। অল্প করে দিয়েছি, বেশিরভাগটা পুকুরে দিয়েছি, প্রায় 800 মতো পুকুরে ছেড়েছি, আর 100-2 এখানে ছাড়লাম। আর কিছু বাগদা ছাড়লাম, বাগদা 2000 ছাড়লাম। তো এটা অনেকে প্রত্যেক গনে গনে ছাড়ে, মানে 15 দিন অন্তর ছাড়ে। তো আমি 15 দিন অন্তর ছাড়ি না, আমি প্রায় 1 মাস অন্তর ছাড়ি। তো এর আগে প্রায় 3বার ছাড়া হয়ে গেছে, আর এইবার একবার ছাড়লাম, চারবার, মানে 4 মাসে 4বার ছেড়েছি। দেখা যাক কী হয়। আঁটল তুলে রেখেছিলাম, কারণ আমাদের এখানে পুজো হচ্ছে, মাছ খাওয়া যাবে না বলে এই জন্য আঁটল তুলে রেখেছিলাম। তো এখন এসে দেখলাম যে অনেকটাই জল বেড়েছে, বাঁধের কানায় কানায় জল এসে যাচ্ছে। আমাদের গত 3 দিন আগে আমাদের এখানে নদীর বাঁধ ভেঙেছে, আপনারা হয়তো শুনেছেন নিউজে। আমাদের এখানে সন্দেশখালীর তালতলা বলে একটা জায়গা, মণিপুর তালতলা ওই দিকেকার একটা জায়গা, তো ওখানে বাঁধ ভেঙে প্রচুর জল ঢুকে গেছে, নোনা জল, অনেক জায়গায় প্লাবিত হয়ে গেছে। তো এখন থেকে যদি এত পরিমাণে জল বাড়ে, তাহলে যখন এই বর্ষার সময় জুন জুলাই মাসের দিকে কি হবে সেটাই ভাবছি। আর আমার এই ফিশারির এই বাঁধগুলো গতবার খুব উঁচু ছিল, এগুলো প্রত্যেক বছর ক্ষয় হয়ে যায়। আসলে নোনা মাটি, তো নোনা মাটি থাকার জন্য গরমে আলগা হয়ে যায়, তারপরে জল পেলে একদম মানে জলের সঙ্গে দ্রবীভূত হয়ে আর একদম ক্ষয় হয়, খুব বেশি ক্ষয় হয় নোনা মাটিতে। এই জন্য অনেকটা নিচু হয়ে গেছে। যদিও এবছর কিছুটা মাটি দিয়েছি, তো দেখা যাক কী হয়। জলের স্তর যদি বাড়ে তাহলে ছাপিয়ে যাবে, তো তার বিকল্প কিছু চিন্তাভাবনা করতে হবে। দেখি কিছু নেট কিনে রাখবো, মানে নেট জাল যদি একদম বাঁধ বরাবর দিয়ে দেওয়া যায়, দেখি সেটা করা যায় কি না। আর মাছ মানে গন থেকে শুরু করবো মাছ ধরা। চারিপাশে 4টে সাইড বৃত্তি দেবো, আর পয়ান মুখে একটা বৃত্তি দেবো, মানে আঁটল যেটা বলি, মানে ট্রাপ। তো সেই 4টে ট্রাপ আর 5টা ট্রাপ যদি ব্যবহার করি, তাহলে মাছ হবে বলে মনে হচ্ছে। দেখা যাক, এখনও ধরা হয়নি সাইড বৃত্তি দিয়ে বড় বাগদা। সামনের গন থেকে, মানে নেক্সট গন থেকে ধরা শুরু করব। তো সঙ্গে থাকুন। জল দেখুন একদম এই কানা পর্যন্ত চলে এসেছে, যদিও এখনও খুব একটা
জল বাড়ে না, তাই এই অবস্থা। আর বর্ষার সময় প্রচুর জল বাড়ে, তখন ছাপিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। দেখা যাক কী হয়। এখন ভাটা চলছে, ভাটায় জল নেমে যাচ্ছে, পাইপ থেকে জল বেরোচ্ছে, খোলা আছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে সকলকে অনেক অনেক আন্তরিক স্বাগতম। সময় এখন হচ্ছে 12:15, আর এখন থেকে ভিডিওটা শুরু করলাম। আমাদের যে টাইম কল সেটা তো জল দিচ্ছেই না, আর গতকাল জল দেয়নি, তার আগের দিন একটুখানি জল দিয়েছিল, তো তাতে কোনো রকমের রান্নাবান্না হয়েছিল, কিন্তু চানের জল আর কিছুই হচ্ছে, কিন্তু মানে চান করার জল আর হচ্ছে না, থালা বাসন মাজা কাচাকুচি ছাড়া আর কি, রান্না করা আর চান করার জলও এখন হচ্ছে না। এই এত সব কাচা হয়েছিল, সেগুলো সব কালকে কেচেছিলাম, আজকে মেলে দিলাম, সকাল থেকেই সব মেলে দিয়েছি। ওইদিকে যত বেডশিট সবগুলো ওই সকালবেলা থেকে ভিডিও আজকে শুরু করতেই পারিনি। আমাদের এখানে জলের সমস্যা হচ্ছে খুব। গতকাল তো জল একদমই দেয়নি, তো আজকে একটু জল দিয়েছে, ওই জন্য আমি সেই ওই কল থেকে, ওই পাশের কল, মানে আমাদের কলের জল একদমই বন্ধ, মানে 2-3 দিন ধরেই বন্ধ, তো ওই কল থেকে আমরা এখন জল নিচ্ছি। টুকটাক পরে, কিন্তু গত 2 দিন পড়েনি, তো তার আগের দিন পড়েছিল, সেটা একটু ড্রামে তোলা হয়েছিল, একটু রান্না হয়েছিল, আর তবু মানে গতকালের আগের দিন তবু চান করতে পেরেছিলাম, কিন্তু কালকে আর চান করা হয়নি। পুকুরে জলে চান করেছিলাম, আর পুকুরে নেমে এক কাণ্ড, পুকুরে নেমে আমি ভেবেছি যে অনেকটা জল, আমি বেশ অনেকটা দূরে চলে গেছি সাঁতার কেটে, আর আসতেই পারছি না, একদম পুরো পাঁক, পুরো একদম মানে অনেকটা ডেবেও গেছি, এমনিতেই মানে কি বলবো, জল অবস্থা খারাপ, আর তারপরে পুরো কাদা কাদা অবস্থা, সে আর কি বলবো। তো ওই জন্য আজকে কোনোরকম ভাতটা করে নিয়েছি, আর এই যে ছোট বালতিতে করে এখন জল তুলছি। কলের থেকে জল আনা হয়ে গেছে, আর ওই কল থেকে বয়ে বয়ে এনে রান্না করা, চান করা ভীষণ সমস্যা। খাওয়ার জলটা তবু কিছুটা, তো রান্না করা জলটা আগে তুলে নিয়েছি, মেয়ে চান করা জলটা তুলে নিয়েছি, আর ভাতটা করেছি শুধু, বাকি জলটা বইছি, যদি একটু চান করতে পারি আর কালকের জন্য একটু জল রাখতে পারি, এই আর কি। সকালবেলা বাচ্চারা পড়তে এসেছিলো, তো ওরা চলে গেল। আজকে হচ্ছে আমাদের মানে যে গ্রামের যে হরিমেলা হচ্ছে, তো ওখানে আজকে সবাই মালসাভোগ নিয়ে যাচ্ছে, তো আমি একটু যেতে পারলাম না অসুবিধার কারণে। গত বছর তো যাওয়া হয়নি, মেয়ে ছোট ছিল, তো তার আগের বছরে গিয়েছিলাম মনে হয়, না তার আগের বছর তো মেয়ের পেটে ছিল, তো তার আগের বছর গিয়েছিলাম মালসা নিয়ে, আর এবছর আমি যেতেই পারলাম না। মেলায় যাব, কিন্তু এমনি যেতে পারলাম না আর কি। তো এইখানকার জল মানে শাশুড়ি মায়েরাও নিচ্ছে, আর আমরাও নিচ্ছি। আমাদের এখানে পুরো টোটালি বন্ধ, মানে জলের এতটাই চাপ কম যে একটা কলে পড়লে আর অন্য কলে পড়ছে না। আর জলের লাইনটা ঠিক আমাদের এই যে রাস্তা দেখছেন, এই রাস্তার কানা দিয়ে গেছে, তো এই রাস্তার কানা দিয়ে গেলে এই কলটা একদম রাস্তার কানাই আর কি, আর আমাদের ওই কলটা ওইখান থেকে অনেকটা যেতে হয়, তো যে কারণে আমাদের ওখানে জল যাচ্ছে না। আমাদের এখানে মেলা হচ্ছে, হরি মেলা, আমি আর মেয়ে সমানে বায়না করছি, ওর বাবা নিয়ে যাচ্ছে না, তো ওই জন্য মেয়ে শুধু বলছে হরি মেলায় যাবো, নিয়ে চলো, বলো তো একটু। ও বলছে হরি মেলায় যাবো, সন্ধ্যাবেলা থেকে বলছি যে বেরো, আর এখন রাত হয়ে গেছে, এখন বলছে আমরা যাবো। কিন্তু আগাম বলতে কি হলো, তখন থেকে বলছি যে বেরিয়ে চলো 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 চলো। এই যে রান্না করতে চলে এসেছি, একটু কালো জিরা ফোড়ন দিয়েছি তেলে, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ঢেঁড়স আর আলু। আগে আমি ভেজে রেখেছিলাম, আর তারপরে আমি এই যে বিটটা ভেজেছি। রাইট বাবা এনেছিল ছোট ছোট মাছ, সেগুলো কাটতে বাছতে অনেক সময় লেগে গেল, তো ওটা দিয়ে কিন্তু এই ঢ্যাঁড়স রান্না হবে, তো সেটা আমি আগেই ভেজে নিয়েছি। পুঁটি মাছ আমি আলাদা করে ভেজেছি, আর সাথে মৌরলা মাছ আমি আলাদা করে ভেজেছি। কোথায় যাবি বল? আমরা এখানে এসেছি অনেকক্ষণ আগেই, প্রায় আধ ঘন্টা হয়ে গেছে, এই স্কুলে এখানে এসে বসে আছি, এখানে আমরা জল আনতে আসি, এই যে কল।
তো ওর বাবা বাড়িতে একটু মানে পড়াশোনা করছে, আর ওর ডিস্টার্ব করে আজকে যেহেতু রবিবার, তো ডিস্টার্ব করে বলে আমরা আবার এখানে এসে বসেছি। তো ও শুধু বলছে চল ওঠ, এরকম বলছে শুধু। কোথায় যাবি সোনা? কোথায় যাবি? কোথায়? ওইদিকে? ওইদিকে হাঁটতে? এখানে বেশ মানে দক্ষিণা বাতাস আছে, বসতে ভালো লাগছে। ও বসবে না। আজকে বিকালবেলা যেহেতু আমার পড়ানো নেই, সে কারণে আমার মেয়ে একদম ঘরে থাকতেই চাইছে না। ও একটু বারবার করে বাইরের দিকে আসতে চাইছে, আর ও একটু বাইরে ঘুরতে ভীষণ পছন্দ করে। আজকে একদমই জুতো পরছে না, তো ওই জন্য জুতো বারবার করে খুলে এদিক ওদিক ফেলে দিচ্ছে। তো রাস্তার একটা সাইডে আমি রেখে দিয়ে এখন ওকে নিয়ে এই যে হেঁটে বেড়াচ্ছি, আর ও শুধু দৌড়াদৌড়ি করছে আর কি। যত বড় হচ্ছে মোটামুটি ওর একটু কিছু কিছু পরিবর্তন হচ্ছে, যেটা খুব স্বাভাবিক। মোটামুটি এই রাস্তাটা আমরা 2-3 পাক ঘুরেছি, একবার একদম বাড়ির ধার পর্যন্ত, আর সাথে আবার এদিক ওদিকে একটুখানি হেঁটেছি। রাহির বাবা যেহেতু বাড়িতে একটু পড়াশুনো থাকে, একটু নোটপত্র লেখার থাকে, তো যে কারণে বারবার করে রাহির পাপাকেই গিয়ে রাহির ডিস্টার্ব করছে। তো ওই জন্যই আর কি তাড়াতাড়ি করে আমি ওকে নিয়ে একটু রাস্তার দিকেই এসেছি। একজন বন্ধু কমেন্ট করেছেন ঘরে যে জলটা দেওয়া হয় ওটা কোথা থেকে? ওটা হচ্ছে পুকুর থেকেই আর কি জলটা দেওয়া হয়। আর একজন বন্ধু কমেন্ট করেছেন ওটা কি মানে তোমাদের ঘর, মানে শুধু তোমাদের না, আবার ভাসুরা ওখানে থাকবে? ওটা হচ্ছে শুধু আমাদেরই ঘর, বরং আমরা যেটাতে থাকি ওটা হচ্ছে ভাসুরদেরই আর কি ঘর। আর অনেকেই কমেন্ট করেছেন যে মানে বাথরুমের উপরে যে খোলা ছাদটাতে আমরা উঠি, খুব সাবধানে উঠতে, বা খোলা ছাদে বাচ্চা নিয়ে আর কি খুব সাবধানে থাকতে। আর ওই জায়গাটা যদি আমরা স্টোর রুম বা এরকম একটু ঘর যদি বানিয়ে নিতে পারি তাহলে খুব ভালো হয় আর কি, এরকম কমেন্ট পেয়েছি। তো খুব ভালো লাগলো, ওটার জন্য আমরা ওইটি চিন্তাভাবনা করলাম যে সত্যিই তো জায়গাটা যদি আমরা একটু ঘর মতো করে আর যদি কোনো কাজে লাগাতে পারি, তো দেখি যদি মানে পরে করতে পারি। আসলে মাঝে আমি কয়েকদিন ভিডিও দেইনি, যে কারণে প্রতিদিন টুকটুক করে ভিডিও মানে আমি করেছি, কিন্তু সেভাবে রেডি করে আপলোড করা হয়নি। তো ওই জন্য একসঙ্গে অনেক দিনের ভিডিও আপলোড হচ্ছে। তো যাই হোক, এখন আমরা পরের দিন সকালবেলা যাচ্ছি হচ্ছে কলে। আর আপনারা তো জানেন কলে যাবো একবার বললে সঙ্গে সঙ্গে আমার মেয়ে রেডি হয়ে যায়, আর সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে জুতোটা এনে বলে জুতো পরিয়ে দাও। তো ওই যে যাচ্ছে আমার সঙ্গে। এই যে আবার কিছু ইট আনা হয়েছে। আসলে আমরা যে ইটটা বরাবরই নিতাম সেই ইটটা এবার দেয়নি, অন্য রকম ইট দিয়েছে, কিন্তু এতে অনেক রকম ইট মানে পাইল আছে, মানে মিক্সড আছে, ভেজাল, কিছু ভালো কিছু খারাপ, সব কিছু মিলেমিশে আছে। আসলে এরা লাভ করার জন্য সব কিছু মিলেমিশে একই মানে ভালো ইটের দামেই নিয়ে নেয় এরা, কিছু করার নেই। আর এই ইটগুলো উপরে টাইপিংয়ের উপরে এগুলো গাঁথা হবে, তারপরেই ছাদ হবে। তো ওই পর্যন্ত গেঁথে রেখে দেবো, তারপরে আবার টাকা পয়সা জোগাড় হলে তারপরে ছাদ দেবো। এই মুহূর্তে খুব চাপে আছি, আর টাকা পয়সা খুব ঋণ হয়ে যাচ্ছে। এই মুহূর্তে আর কিছু করব না, আবার কিছুদিন পরে আবার শুরু করব। মাছটা কেটে দিয়েছিলাম কলে, আর রান্না বসে নিয়ে এখন প্রচণ্ড খিদে পেয়েছি। দুটো কলা খেয়েছি, মেয়েকে খাইছি, মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, বরমশাই কিছু খায়নি, রান্না করবো তারপর। কালকে মেয়ে কাঁদছিল তো যে ভাতে জল দিতে পারেনি, ভাত নষ্ট হয়ে গেছে গরমে, তো ওই জন্য পান্তাও খাওয়া যাবে না। তুমি দুটো কলা খেয়ে নাও, ততক্ষণে রান্না করি। কোনোরকম একটা ভাত তরকারি করবো, সময় কিন্তু এখন প্রায় 10:30। কোথায় গিয়েছিলে বাবা? কলে জল নিয়ে এসেছো তুমি? কে তুমি নিয়ে এসেছো না তোমার মা নিয়ে এসেছে? মা এনেছে। আর তুমি কি করতে গিয়েছিলে? তুমি কি করতে গিয়েছিলে? ও, একটার সঙ্গে একটা ফ্রি। তুমি ফ্রি গিয়েছিলে? ও, সকাল থেকে পড়েছো, পড়াশোনা করেছো? কি পড়েছো বলো? হ্যাঁ, কি পড়েছো? কেন পড়োনি? কেন পড়াশোনা হচ্ছে না?
তাই পড়েছিলে বই সকাল থেকে ওইভাবে? ও ওইগুলো পড়েছো? আর ABC? আইজা ও ওইভাবে সব পড়েছো? তাই? আর 1 2 3 পড়েছো? বলো দেখি 1 2 3। জল দাওনি কেন? আমার হাত ধোয়ার টাইম ছিল না, জল খাওয়ার টাইম পরে তো বলে দেবে জল খেয়েছি। কাজ। আর এখানে কি? টমেটো। এটা টমেটো। আর কি? এটা গ্লাস। হ্যাঁ এটা মাছ। হ্যাঁ আর কি আছে? ফুল। আর কি? আজকে রাহির পাপা আমাদের সন্ধ্যাবেলা মেলায় নিয়ে যায়নি, আমরা পাড়ার এক কাকিমা আর সাথে এক দিদির সঙ্গে গিয়েছিলাম। আজকে পরীক্ষিত বালা গান করতে এসেছেন, তো ওই জন্য দেখতে গিয়েছিলাম। এসে তো বসলাম, কিছুক্ষণ পর রাহির পাপা ফোন করছে যে চাবি নিয়ে চলে এসেছি আর কি, তো ওই জন্য আবার সেই বাড়ি আমাকে যেতেই হলো খুব তাড়াতাড়ি। শীতলা পূজা কমিটি এনাদের উদ্যোগে এই সুন্দর অনুষ্ঠান আনন্দ হচ্ছে। এইখানে আমরা তো এখানটা যা হয়েছিল আমরা টিভিতেই দেখতাম। আজকে আমার এত ভালো লাগছে, এত আনন্দ হচ্ছে। সেই মানুষগুলো তো এখানে রয়েছেন, এত সাদামাটা মানুষ, সুন্দর মনের মানুষ, সহজ সরল মানুষ। তোমায় বুকে জড়িয়ে ধরে কত কষ্টে মানুষ করে সেই বাবা মার দু চোখে জল কবু যেন না ঝরে। এই পৃথিবীর মাঝে আসা এই বাবা মার জন্য তাদের চরণ পড়লেই পূজা জনম হবে ধন্য। এই পৃথিবীর মাঝে আসা এই বাবা মার জন্য হবে ধন্য। এদের মতো গুরু যে আর এদের মতো গুরু যে আর নেই তো কোনো ভগবান, এদের ওপরে কোনো ভগবান নেই।